যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি মিত্রের বিরুদ্ধে এক মাসেরও বেশি সময় ধরে চলা যুদ্ধে নিজেদের মিসাইলের ভেলকি দেখিয়েছে ইরান। নিজেদের ভান্ডারে থাকা দূরপাল্লার সব মিসাইলের মাধ্যমে মধ্যপ্রাচ্যে থাকা 17টি মার্কিন ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ইরানি বাহিনী। এছাড়া দখলদার ইসরায়েলের ওপরেও তীব্র মাত্রায় হামলা চালিয়েছে তারা। তাই মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর অবিশ্বাস্য এবং ঐতিহাসিক এক ব্যর্থতা এখন সবচেয়ে বড় আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। যুদ্ধের শুরুতে ধারণা করা হয়েছিল ইরানের মিসাইল সংখ্যা ও ক্ষমতা সীমিত, কিন্তু বাস্তবে দেখা গেছে মিসাইল সক্ষমতার দিক দিয়ে ইরান ধারণার চাইতেও অনেক বেশি শক্তিশালী। মার্কিন গোয়েন্দাদের এই ভুল হিসাব নিকাশের ফলে বলির পাঠা হয়েছে ইসরায়েল। তাদের হাইফা ও তেল আবিবের মতো শহরগুলোতে নিয়মিত আঘাত হেনেছে ইরানি ব্যালিস্টিক মিসাইল। অথচ পেন্টাগন এবং সিআইএ ধারণা করেছিল যে মার্কিন বিমান সূক্ষ্ম হামলায় ইরানের অন্তত 1/3 অস্ত্র ভাণ্ডার ধ্বংস হয়ে গেছে, কিন্তু বাস্তবতা বলছে সম্পূর্ণ ভিন্ন কথা। মার্কিন গোয়েন্দারা ইরানের মিসাইল সংখ্যা গণনায় অন্তত 1000টি মিসাইল কম হিসাব করেছিল শোনা যাচ্ছে, আর ইরানের মিসাইল সক্ষমতা নিয়ে ভুল হিসাব যুদ্ধের মোড় ঘুরিয়ে দেয়। এছাড়া গোয়েন্দা বার্তায় এক কঠিন পরিস্থিতির মুখে পড়েন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 2022 সালে মার্কিন জেনারেল কেনেথ ম্যাকেনজি দাবি করেছিলেন যে ইরানের কাছে বড় জোর 3000টি ব্যালিস্টিক মিসাইল রয়েছে, কিন্তু বর্তমান পরিস্থিতি বলছে এই সংখ্যা অনেক বেশি। এমনকি ইরানের মিসাইলগুলোর পাল্লা বা রেঞ্জ নিয়েও মার্কিনীদের হিসাব অন্তত 50% ভুল ছিল। এছাড়াও 4000 কিলোমিটার দূরত্বে থাকা মার্কিন দিয়েগো গার্সিয়া ঘাঁটিতে ইরান মিসাইল হামলার পর তা স্পষ্ট হয়ে গেছে। মার্কিন বিশেষজ্ঞরা ভেবেছিলেন ইরানি মিসাইল 1864 মাইলের বেশি দূরে যেতে পারবে না, কিন্তু ইরানের মিসাইল প্রযুক্তি অনেক বেশি উন্নত ও নিখুঁত বলে প্রমাণ দিয়েছে দেশটি। এই গোয়েন্দা বিপর্যয়ের একটি বড় কারণ হল ইরানের মাটির নিচে তৈরি করা বিশাল এবং দুর্ভেদ্য আন্ডারগ্রাউন্ড মিসাইল সিটি। আধুনিক কোনো স্যাটেলাইটের মাধ্যমে এসব মিসাইল সিটি শনাক্ত করতে পারেনি মার্কিন বাহিনী। ইরানের এই গোপন মিসাইল সিটিগুলো বিমান হামলা চালিয়ে ধ্বংস করা যাবে বলে ভেবেছিল তারা, কিন্তু ইরান কৌশলে তাদের আসল অস্ত্র ভাণ্ডার মাটির গভীরেই সুরক্ষিত রেখেছে। যুক্তরাষ্ট্রের এই ব্যর্থতাকে ইরাক যুদ্ধের সময়কার ভুল গোয়েন্দা তথ্যের সঙ্গে তুলনা করা হচ্ছে। ইরাকে সাদ্দাম হোসেনের শক্তিকে অনেক বাড়িয়ে বলেছিল যুক্তরাষ্ট্র, কিন্তু ইরানের সামরিক শক্তিকে অনেক বেশি খাটো করে দেখে ভুল করেছে ওয়াশিংটন। বিশেষজ্ঞদের মতে মার্কিন গোয়েন্দা বাহিনীর এই ব্যর্থতা থেকে ট্রাম্প প্রশাসনের শিক্ষা নেওয়া অত্যন্ত জরুরি। যুক্তরাষ্ট্রে ইতোমধ্যে এই ভয়াবহ গোয়েন্দা বিপর্যয়ের বিষয়ে তদন্তের দাবি উঠেছে। ভবিষ্যতে এমন ভুল এড়াতে গোয়েন্দা কার্যক্রম আরও উন্নত করার প্রয়োজন রয়েছে বলে যুক্তরাষ্ট্রে জোর আলোচনা শুরু হয়েছে।